হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু গাছে উঠে জাম খাচ্ছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আমি তো ভাবছি আর কত উপরে উঠবে। ওর কিন্তু খুব আফসোস হচ্ছে। জাম গাছে যে পরিমাণ জাম আছে, ও প্রতিটা ডালে কিন্তু যেতে পারছে না, কিন্তু সেখানে পাখি যেতে পারছে, গিয়ে আরামসে খেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বেচুর আফসোস কোন লেভেলের ভেবে নাও। জাম পাড়া যাওয়াটা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ খোঁচা মারলে জাম যদি নিচে পড়ে থেতলে যাওয়ার ভয় থাকে, অর্থাৎ নরম ফল, তাহলে সেই ফলগুলো ওরা কালেক্ট করতে পারবে না। অর্থাৎ জাম পাড়তে গেলে অ্যাকচুয়ালি গাছে উঠতেই হবে। আর জাম পাড়াতে গেলে বেচুর নিজেকে ওঠার প্রয়োজন, কারণ লোক লাগালে লোককে পয়সা দিতে হবে, অথবা জামের ভাগ দিতে হবে, কিছু তো দিতে হবে। তো সেই জন্য বেচুর টার্গেটই থাকে যা খাবো গাছে বসে খেয়ে নেবো, পেটে জ্বালাটা ভর্তি করে নেবো, আর বাদ বাকি প্যাকেট করে কিছুটা নিয়ে নামবো, যেগুলো উচ্ছিষ্টভাবে মা বা বাবা খাবে। আরে বাবার সামনে এসে জামের থলিটা বসিয়ে দিল, কেন তোর মার সামনে বসা? তোর মার বলে অন্যান্য ফল খাওয়া বারণ। তুই বলিস না মা আম খায় না, কাঁঠালও খাওয়া যায় না তোর মার, মিষ্টি জাতীয় রসালো ফল তোর মা খেতেই পারবে না, খাওয়া উচিত নয়। সেখানে তুই জামটা গিয়ে টোটালি তোর মার সামনে দে। জাম হচ্ছে সুগারের অভ্যর্থ একটা ফল, যেটা খেলে সুগার মানে কন্ট্রোলে থাকে, এবং জিনিসটা খেতেও তো ভালো, শরীরের পক্ষেও ভালো, রক্ত পরিষ্কার করে। তো দে সেটাকে, না সেটাকে গিয়ে বাবার সামনে বসিয়ে দিল। দেখা যে মা খাচ্ছে, মাকে ধুয়ে কটা দিই না, ওসব ব্যাপার নেই। তো মা বর্ষার দিন বলে কথা খিচুড়ি রান্না করছে, সঙ্গে পুঁই শাকের ঘন্ট, আমরা বলি চচ্চড়ি, আর হলো ডিমের কষা, ডিম আলুর কষা। দেখেছ ওর মা কিন্তু বসে বসে আলু ডিম খাচ্ছে, পুঁই শাকের মধ্যে কুমড়ো আছে, আলু আছে, গ্যাট সব খাচ্ছে। তাহলে তাহলে এবং সব জিনিসে চিনি দিয়ে রান্না করে। এরপরেও এরা বলবে মা কন্ট্রোলে থাকে, মা তো আম খায় না। আরে ভাই, আম সারা বছর পাওয়া যায় না, তা সারা বছর তো আর আম খাওয়ার টেনশন থাকে না। সারা বছর যেটা খাওয়ার টেনশন থাকে সেটা হচ্ছে এই কচু ঘেঁচু আর এই আলু, এইগুলো খেলে, মাটির তলার জিনিস খেলে সুগারের পক্ষে হচ্ছে বিষ, যেটা কিনা তোর মা খুব ভালো লাগে তোর খেতে, তোর মায়ের খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, সবাই বলছে যে তোমরা তো সব খাও, তোমার ছেলে তো সব কিছু খায় না, খাওয়াবার চেষ্টা করে, বাচ্চা মানুষ জেদ করে, হতে পারে। জানো তো, আমি এই জিনিসটায় বিশ্বাসী যে খাওয়া নিয়ে জোর করা উচিত। হ্যাঁ, ছোটোবেলায় খাওয়াটা শেখাতে হবে, তার জন্য সব খাবার তার সামনে রাখতে হবে, খেতে খেতে হয়ে যাবে, হবে না তা নয়, কিন্তু জোর করতে নেই, কারণ অনেক সময় জোর করলে বাচ্চারা বমি টমি করে দেয়। সেই জন্য তো সেই ক্ষেত্রে শুধু ডিম আর খিচুড়ি দিয়ে খেতে বসিয়েছে। কেন আলু খেতে চাইছে না? হতে পারে এক এক সময়, আবার অনেক সময় আলু খায়, খায় না যে তা নয়। অনেকেই বলেছে ওখানে কেন খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা দারুণ যায়। তো বাচ্চাটার জন্য পাঁপড় ভেজে দিত দুটো, বাড়িতে যে নেই তা তো নয়। তো এইটাই হলো এদের চিন্তাভাবনার একটা খামতি। এরা ভাবতেই পারে না যে বাচ্চাকে আলাদা করে কিছু দিতে হয়। যদি আলাদা করে বলো তাহলে বলবে ওই সকালে ডিম সিদ্ধ দিই। আচ্ছা, সেটা কিন্তু অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, এটা আমার মনে হয়। আর মাঝে মাঝে মুসাম্বির রস করে দিই, ঠিক আছে। এবার সেটাও সবসময় হয় না, তার মানে সবসময় যেটা হয় সেটা কিন্তু আমাদের সামনে আসে না। কালে ভদ্রে যেগুলো হচ্ছে সেগুলো আমাদের সামনে আসছে। আর পড়াশোনার কথা বলবো নাই, ঠিক করেছি, কারণ এদের পড়াশোনা নিয়ে বলা না বলা হচ্ছে মানে দেওয়ালের সামনে বকা বা মাথা কোটার মতো, ঠিক আছে। কারণ যারা পড়াশোনার মর্যাদাই বোঝে না, যারা বোঝে শুধু ক্যামেরা করব আর মাঠে ঘাটে ঘুরে বেড়াবো আর ব্লগিং করে ইনকাম করব, পয়সা রোজগার করার জন্য পড়াশোনা সেটা ভাবে না। ওরা ভাবে পয়সা গুনবো বা পয়সাকে জমাবো বা সম্পত্তি কিভাবে আটকে মানে নিজের দখলে রাখবো, তার জন্য যেটুকু পড়াশোনা দরকার যাতে লোক এসে আমায় বোকা না বানাতে পারে, তো সেটুকু করলেই হবে। আর বাদ বাকি তো লোকের ওপর অবিশ্বাস আমি জমিয়ে রেখেছি, অর্থাৎ কোনো লোককেই বিশ্বাস করব না, এবং তার জন্য বাইরের বা নিজের কাছের লোককেও নিজেদের কাছে ঘেঁচতে দেবো না। একমাত্র যাকে ছাড়া আমার চলবে না তারাই শুধু আমার বাড়িতে ঢুকবে। বুঝতে পারছো তো কি বলছি? তো সেই জায়গা থেকেই এরা কিন্তু আত্মীয় স্বজন ছাড়া, শুধুমাত্র যেগুলো ওই কেউ মারা টারা গেলে, যদি কাল অসুস্থ হয় বা কারো যদি বিয়ে থা হয়, আমার তো মনে হয় বিয়ে থা হলেও এরা নিমন্ত্রণ পায় কিনা সন্দেহ, কারণ যেসব বাড়িতে গেছে সেসব বাড়িতে মেম্বার্স অনেক, তো তাদের বিয়ে থা হয়নি এমন নয়, বা অনুষ্ঠান হয় না এমন নয়, তো সেখানে এরা সবসময় নিমন্ত্রণ পায় সেটাও এমন নয়। অর্থাৎ দেখো, এরা নিজেদের বাড়িতে নিজের ছেলের কতবার জন্মদিন করেছে, তো আত্মীয় স্বজন কাউকে ডেকেছে, তাহলে এদের কেন ডাকবে? সেই জন্যই ডাকখোঁজ করে না, বা কেউ এরাও যেমন ডাকে না, ওরাও তেমনি ডাকে না। আর বাদ বাকি ওই কাল ওষুধ সেগুলো পালন করতে সবাই সবাইকে খবর দেয়, তার জন্য কোথাও যেতে হয় না, ফোন করলেই হয়ে যায়। ওইটুকু সময় তো এরা লুফে নেওয়ার জন্য বসে থাকে, অর্থাৎ ওই কন্টেন্ট, আজকে আমাদের এটা শুরু হলো, এতদিন চলবে, এই কামান ওই কামান, কন্টেন্টের জন্য এই জিনিসগুলোকে নেয়, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। এই যে গাছে উঠে এইটা খায় ওইটা খায়, গাছে জাম খাচ্ছে, আম পাড়ছে, অনেক সময় তো গাছে উঠে গাছ ঝাঁকাচ্ছে, তো ক্যামেরা হাতে ওপরে ওঠে। ভাবো, আমি তো ভাবছিলাম আজকে যেইভাবে ক্যামেরা নিয়ে আস্তে আস্তে নামছে, এই যদি একটা ডাল ভাঙে বাই চান্স,
কারণ সব ডাল যে পোক্ত তা নয়, তাহলেই তো হয়েছে হুড়মুড় হুড়মুড় করে নিচে ক্যামেরা, মানে ফোন সহ ক্যামেরা নিচে, আর বেচুর কোমর গেল। যাই হোক, সেটা কথা নয়, কারণ শুনলাম যে জাম গাছ অত্যন্ত পিছল হয় বৃষ্টির জন্য, তার জন্য আগের দিন ওঠেনি। তাহলেই বুঝে দেখো কতটা মানে তোমার রিস্কে ওপরে ওঠে। আর ক্যামেরা হাতে ওঠা মানে এক হাতে তোমার ব্যালেন্স করেই দাঁড়াতে হয়, তার মানে বেচু বেশ পোক্ত শক্ত হয়েই ওঠে। যাই হোক, এটা ক্রেডিট যেটা ক্রেডিট সেটা দিতে হয়। তো আজকাল বেচুর কথোপকথনই এমন পর্যায়ে গেছে যে নিজেকে একদম 100% মানে কনফিডেন্ট করে দেখাচ্ছে, মানে আমি একেবারে বিন্দাস আছি, বিন্দাস থাকছি, বিন্দাস খাচ্ছি, বিন্দাস ঘুরছি। না, ঘোরাটা কিন্তু এখন কমেছে, কারণ পয়সায় টান পড়েছে না, ভিউজ কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন দেখো ওই 4 চাকায় করে সেদিন ডাক্তারখানায় গেল বটে, পুজোর তোমার কি বলে ওটাকে, সিংহাসনটাও হয়ে গেল, এক কাজে দু কাজ, তার জন্য গেল, কিন্তু খুব বেশি কিন্তু এখন বেরোতে দেখবে না। এটা কিন্তু এখন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে তেলের খরচ, ডিজেলের খরচ, এইগুলোর জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, সেইগুলো হয়তো এখন বেচুর জোগাড় করতে অসুবিধা হচ্ছে। প্লাস বাজার হাটেও তো ভাটা পড়েছে, দেখবে বাজার হাটেও ভাটা পড়েছে। পনিরের এখন আর অত চল নেই বাড়িতে, হ্যাঁ, কারণ পনির কিনতে গেলে কিন্তু পয়সা লাগে, ভালো পরিমাণ পয়সা লাগে, আর সেটা কিনলেই সঙ্গে সঙ্গে দেখবে খাওয়া হয়ে যায়, মানে আয় পাওয়া যায় না। সেখানে চিকেন আনলে বরং চলে যায়। মাটনের চাপটা কমেছে এখন দেখতে পাচ্ছি, তো ম্যাক্সিমামই ওই ঘরের বেগুন, ঘরে মাঠের পুঁইশাক এই দিয়ে চালাবার চেষ্টা করছে, আর ফল খেয়ে পেট ভরাবার ব্যবস্থা করে নিচ্ছে। তো এটা তো করতেই হবে, কিছু করার নেই, কারণ যখন যেমন তখন তেমন, এ তো আমরা জানি। আর সব থেকে বড় কথা, ভাড়ারে টান পড়লে মানুষকে অনেক পেটে কিল মেরে চলতে হয়। হ্যাঁ, গাছে ফল টল থাকলে সেখানে সেরকম কিল মারতে হয় না, কিন্তু ওই ব্যাগ ব্যাগ আম খেলে যে অনেক কিছুই হতে পারে, সবসময় যে সব ফল খুব গায়ে লাগে তা তো নয়, আম খেলে অনেক রকম শরীর খারাপও হয়। তো সেই জায়গা থেকেই বলছি ভাই, যে পরিমাণ আম খাওয়া দেখাচ্ছে, তো আমার মনে হয় অনেকেই বলছে যে বেচুর মাথাটা বোধহয় ওই আম খেয়েই গেছে, না হলে এত ভুল ভাল বকছে কী করে? হ্যাঁ, কিছু হয়নি তো সে দেখছে সামনে সাফল্য, মানে সামনে কি কোনো তোমার মরীচিকা দেখছে যে এই আমি গেলাম আর আমি ওখানে গেলেই আমার সাফল্যটা পেয়ে যাব, আবার সেইখানে যখন যাচ্ছে সেখান থেকে সাফল্য আবার কয়েক মাইল দূরে চলে গেছে, না ওইখানে মরীচিকা, ওইখানে গেলেই আমি ওটা পেয়ে যাব। তা আমার মনে হয় ইলিউশনে ভুগছে বেচু। তো সেই জায়গা থেকেই বলছি যে বেচুর দিনকাল এখন মানে ক্যামেরায় যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নয়, অর্থাৎ অফ ক্যামেরা অনেক কিছু হচ্ছে যেটা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, ঠিক আছে? তো বুঝতে পারবো না, কারণ যেটুকু দেখাবে সেটুকুই তো। যেমন দুপুরবেলায় তোমার ভিডিওটা শেষ হয়ে গেল, কারণ ওই যে বাইরে গেলাম, বাইরে থেকে এলাম, বাচ্চাকে কোলে নিলাম, কিন্তু তারপরেই ভিডিও ফট করে বন্ধ হয়ে গেল। তো একটা জিনিস এখানে আমি বলে রাখি, এটা আমার সন্দেহ, ওরা বাড়িতে 4টে মানুষ, এক হাঁড়ি খিচুড়ি রান্না হয়েছে, ঠিক আছে? এইবার 3জন খিচুড়ি খেতে আমরা দেখলাম, মা, বাবা, বাবার থালাটা বাড়া ছিল, যাই হোক বাবাকে তখনও খেতে দেখিনি, আর ধরে নেবো ওটা বাবারই থালা, মা, ছেলে আর নাতি খেতে বসেছে, ঠিক আছে? তো একটা বাড়িতে 4জন লোকের এক হাঁড়ি খিচুড়ি লাগে, মানে কত রান্না করলে এক হাঁড়ি খিচুড়ি হয় তোমরা নিশ্চয়ই জানো, যে পরিমাণ হাঁড়ির মানে সাইজটা দেখালো। ভাত ওরা অতটা রান্না করে না, সেইখানে খিচুড়ি অতটা কেন, গলা অবধি খিচুড়ি, এবং খিচুড়ি তো মশলা আর মেশানো যাচ্ছে না, এত পরিমাণ ওটা বেড়ে সুরে বেড়েছে। কারণ জানো তো ডাল চালে জিনিসটা বেড়ে যায়, যেটা ভাতে মারটা জড়িয়ে দিলে কমে যায়, কিন্তু ভাতে এবং ডালের জলে কি হয়, জিনিসটা বাড়তে থাকে। তো সেই জন্যই বলছি যে শুধু নিজেদের জন্য এত পরিমাণ খিচুড়ি, ঠিক মনে হলো যে বাড়িতে কি মেম্বার্স বেড়েছে বা নতুন কেউ এসেছে যে তার জন্য এরকমভাবে রান্না হলো, হতে পারে। কারণ আমরা ধরে নেব, কারণ বিশেষ একজন বন্ধু তো বেচুর জীবনেও আছে, তার এবং বেচুর বাড়িতেও তার অবারিত যাতায়াত আছে, এসব তো আমরা ক্যামেরা মাধ্যমেই দেখেছি, ভিডিও মাধ্যমেও দেখেছি। তো বেচু একটা আমাদের কাছে প্রমিস করেছে, কোনো একটা ভিডিও কলিং, ভিডিও ফুটেজ, অডিওর কথা আমাদের শোনাবে। আপাতত সেটা কোথায় আসবে, ওই বেচার চ্যানেলে মানে দোকানে আসবে কিনা সেটা আপাতত বেচু ঠিক করেনি, মানে আসবে তো যে বলেছে, কবে আসবে, কোথায় আসবে, আমার মনে হয় ওই দোকানেই আসবে, অর্থাৎ যেটা বেচুর বেচার চ্যানেল বলে ডিক্লেয়ার করেছে। তো ওটাকে আমি দোকান বলছি, দোকান ঘর বলছি, যেখান থেকে তোমার প্রোডাক্ট দেখা হবে। এবার আমরা দেখে সেই ভিউজটাকে ওদের মানে তোমার টাকা হিসেবে ভিক্ষা দেবো, এই হলো কথা, ভিউজ হিসেবে টাকাকে ভিক্ষা দেবো। তো আপাতত দেখা যাক কি হয়, কি হতে চলেছে। অর্ধেক ভিডিও হয়ে শেষ হয়ে গেল, ভিডিও শেষ হচ্ছে বা এই অবধি রইল, তার কোনো কনক্লুশন নেই। অর্থাৎ বেচুর মতোই এখন বেচুর ব্লগিং, এই শুরু হচ্ছে, এই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ শুরুরও মাথামুন্ডু নেই, শেষেরও মাথামুন্ডু নেই। অর্থাৎ সকালে কোন টাইমে শুরু হচ্ছে আর কোন টাইমে শেষ হচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ছেলেরও ছুটি চলছে, মানে বাপেরও ছুটি চলছে, অর্থাৎ সকাল থেকে আর ব্লগিং সেইভাবে শুরু হচ্ছে না। যাই হোক, এখন কাঠের জ্বালানিতে রান্না হচ্ছে না, গ্যাসে রান্না হচ্ছে, তো এটাও কিন্তু বেচুর গায়ে খচখচ করে লাগছে। কিন্তু ওই যে আমার মাথায় শেডের
দামটা তুলতে হবে না? তার জন্য এখন আপাতত ওপরেই রান্না খাওয়া হচ্ছে। যাই হোক, আলো, ফ্যান, তোমার কারেন্টের খরচ কিছু হলেও তো বাঁচছে। আরে ভাই, যদি ওই কাঠের উনুন ঘরে রান্না হতো, ঘরে এসে তো খেতে হতো ফ্যানের তলায় বসে। এখন দেখো আমি প্রকৃতির ওপর, ছাদের ওপর বসেই খেয়ে দিয়ে নিচ্ছি। আমার আর কোনো সমস্যা থাকছে না। অর্থাৎ কারেন্টের বিল দিতে হচ্ছে না, কম দিতে হচ্ছে না বলবো না, কারণ দুপুর রাত এখন তো ঘরেই ঘুমোতে হচ্ছে নিশ্চয়ই। আরে ভাই, একদিন দুদিন বা ওই চৌকির ওপর খোলা ছাদে মাথার শেডের তলায় শুয়েই বোঝা হয়ে গেছে। আরে ভাই, যেরকম ভাবা হয় বা যেরকম আরাম পাবো ভেবেছিলাম, আদৌ সেরকম পাচ্ছি না। কারণ এসিতে শুয়ে যে আরামটা একবার মানুষ পেয়ে যায়, সে কি খোলা ছাদেতে পায় বলে তোমার মনে হয়? সব থেকে বড় কথা, আমি যে প্রবলেমটা নিজে ফেস করেছি এটা কিন্তু আমি জানি। খুব ছোটোবেলায় আমি বাবা মার সঙ্গে লোডশেডিং হলে ছাদে গিয়ে শুতাম এরকমই, মশারি টাঙিয়ে, না কোনো চৌকি ফৌকি না, আমরা মাদুর গদি এইসব নিয়ে ছাদে পেতে শুতাম। কিন্তু ব্যাপারটা কী হতো জানো, এই 4টে 4:30 পরই তো দিনের আলো ফুটতে শুরু করে দেয়, তো চোখে আলো এসে পড়ে, তখন কিন্তু আর তোমার ঘুম হবে না, 1 নম্বর। 2, রাত্রিবেলা কিন্তু তোমার হিম পড়ে, যেটা কিনা খুব শরীরের পক্ষে খারাপ, যেটা হলে তোমার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তাহলে বুঝতে পারছো কত প্রবলেম একটা খোলা জায়গায় শোয়া। এই যে মানুষ রাস্তায়, কলকাতার রাস্তায় শুয়ে থাকে, তারা কি আনন্দ করে শুয়ে থাকে, ইচ্ছা করে শুয়ে থাকে? তাদের ঘরবাড়ি নেই বলে তারা শুয়ে থাকে। আর আমাদের ঘরবাড়ি আছে বলে আমরা ঘরের ভেতর শুই, তো নিজেদের সেফ করার জন্যই তো শুই। আর ছাদের উপর কেন শুতাম? তখন আমাদের কলকাতায় প্রচুর লোডশেডিং হতো, তার জন্য আমরা গিয়ে ওপরে শুতাম। এখন তো লোডশেডিং হলে আর কেউ ছাদে শোয় না, হয় ইনভার্টার লাগায়, নয় জেনারেটর চলে, নয় ব্যাটারি চলে ওই ইনভার্টার, নয় তোমার এমার্জেন্সি আলো এখন হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, হাজার রকম সুবিধা হয়ে গেছে মানুষের। এখন আর মানুষ ছাদে যাবে কেন? ঠিক আছে, হ্যাঁ, আমরাও ছাদে গিয়েছি, গিয়ে হয়তো সবাই মিলে বসে গল্প গুজব করেছি, কারেন্ট যেই এসছে আবার নিচে চলে এসেছি, এই তো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটা এখানেই রাখি, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।